নিজেকে নবী দাবি করে মহাপ্রলয়ের হুঁশিয়ারি, নূহ নবীর নৌকার আদলে আর্ক নির্মাণের ঘোষণা, আতঙ্ক আর বিশ্বাসের নামে অনুদান সংগ্রহ, আর সেই অর্থেই কেনা হলো বিলাসবহুল মার্সিডিজ গাড়ি। সম্প্রতি এমনই এক অবিশ্বাস্য ও চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা ঘটেছে আফ্রিকার দেশ ঘানায়। ধর্ম, ভয় আর বিশ্বাসকে পুঁজি করে কিভাবে হাজারো মানুষকে সর্বশান্ত করা হলো তা নিয়ে বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। ধর্ম, ভয় আর বিশ্বাসকে পুঁজি করে আফ্রিকার দেশ ঘানায় সম্প্রতি ঘটেছে এক অবিশ্বাস্য ও চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা। এক তথাকথিত ধর্মপ্রচারক এনোক নিজেকে আধুনিক যুগের নূহ নবী বলে দাবি করে। তারপর ২৫ ডিসেম্বর থেকে শুরু করে টানা ৩ বছর বিশ্বব্যাপী ভয়াবহ বন্যার ভবিষ্যদ্বাণী করেন। এমনকি বাইবেলের নূহের কাহিনী অনুসরণ করে ঘানায় আধুনিক নূহের নৌকা বা আর্ক নির্মাণ শুরু করেন তিনি। দাবি করেন নৌকায় আশ্রয় না নেওয়া মানবজাতি ধ্বংস হয়ে যাবে, যার ভিত্তিতে বড়দিনের আগেই তার ডাকে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ নির্মাণাধীন আর্কের আশেপাশে জড়ো হন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয় এক পর্যায়ে প্রায় ৩,৮০,০০০ অনুসারী নৌকায় ওঠার অপেক্ষায় ছিলেন। সম্প্রতি ঘানার বিভিন্ন এলাকায় টানা ভারী বৃষ্টিপাত হওয়ায় অনেকের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এবার ভবিষ্যদ্বাণী সত্যি হতে যাচ্ছে বলে অনেকে বিশ্বাস করেন। তবে নির্ধারিত দিনে কোনো মহাবন্যা না হওয়ায় পরিস্থিতি পাল্টে যায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এরপর ভাইরাল হওয়া এক ভিডিওতে এনোক দাবি করেন ঈশ্বর মানুষের প্রার্থনায় সাড়া দিয়েছেন এবং প্রলয় আপাতত স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তিনি জানান তথাকথিত র্যাপচার বা মহাপ্রলয়ের সময়সূচিও পিছিয়ে দেওয়া হয়েছে এবং ঈশ্বর তাকে আর্ক নির্মাণ প্রকল্প আরও সম্প্রসারণের জন্য অতিরিক্ত সময় দিয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্য মতে মহাপ্রলয়ের ভবিষ্যদ্বাণী করে শুরুতে জানান একটি বড় নৌকা তৈরির পরিকল্পনার কথা। পরে মানুষ, গৃহপালিত পশু, বন্যপ্রাণী ও মালামাল বহনের জন্য আলাদা আলাদা 10টি নৌকা তৈরির কথা জানান, যা কুমাশির স্থানীয় জেলেদের সহায়তায় নির্মিত বাইবেলের নূহের নৌকার আদলে তৈরি বলে দাবি করেন এনোক। ভবিষ্যদ্বাণী সত্য না হওয়ায় পুরো ঘটনাটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। তার বিরুদ্ধে অভিযোগ উঠে অর্থ আত্মসাতের। জানা যায় অনুসারীদের কাছ থেকে আর্ক নির্মাণের জন্য সংগৃহীত অনুদানের অর্থ দিয়ে এনোক প্রায় $1,00,000 মূল্যের একটি মার্সিডিজ গাড়ি কিনেছেন। প্রতিবেদনে বলা হয় অনেক অনুসারী তার ডাকে সাড়া দিয়েছে, এমনকি নিজেদের সম্পত্তি বিক্রি করেও অর্থ জোগাড় করেছিলেন। এই অভিযোগ প্রকাশ্যে আসার পর অনেকে প্রশ্ন তুলেছেন, বাইবেলে যেখানে ঈশ্বর ভবিষ্যতে আর কোনো সর্বনাশা বন্যা না আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেখানে কিভাবে এত মানুষ এমন একটি ভবিষ্যদ্বাণী বিশ্বাস করে সর্বস্ব হারাতে রাজি হলেন। র্যাপচার মূলত একটি ধর্মীয় বিশ্বাস, যার মতে বিশ্বাসীদের স্বর্গে তুলে নেওয়া হবে এবং অবিশ্বাসীরা পৃথিবীতে রয়ে যাবে। এ ধরনের ভবিষ্যদ্বাণী আফ্রিকা মহাদেশে নতুন নয়। এর আগে দক্ষিণ আফ্রিকার ধর্মপ্রচারক জোশুয়া মেলাকেলাও নির্দিষ্ট তারিখে র্যাপচার ঘটবে বলে দাবি করেছিলেন, যা বাস্তবে ঘটেনি। শিহাব ইসলাম, ATN নিউজ।